আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টা, সাবেক যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মেডিকেল ভাতা, আমাদের বাড়ি ভাড়া এগুলো বাড়ানো হবে। তো এরই উদ্দেশ্যে আমরা আগামী বাজেটের কথা আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তো বাজেট ঘোষণার পরে যে টাকাটা বরাদ্দ হয়েছে সেখানে আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা সেগুলোর কোনো কিছুই তারা রাখেনি। সেজন্য আবারও আমাদের শিক্ষকদের রাজপথে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু কিছুদিন পরপরই এই যে প্ররোচনা আমাদের সাথে, এই যে প্রতারণা, এর জবাবদিহি আমরা চাই। কেন আজকে আমরা শিক্ষার জাতির কারিগর হয়ে আজকে কেন আমরা রাস্তায় দাঁড়াবো? কেন আমাদের অধিকার এভাবে চাইতে হবে? কেন 10টা মানুষ জানতে পারবে যে একটা শিক্ষকের বেতন কত, তারা কিভাবে কষ্টে জীবন যাপন করছে? আমার সারা জীবনের অর্জিত টাকা 10% কর্তন নিয়ে আজকে একজন লুটপাট করে চলে গেল, সেটারও কোনো ধরনের প্রতিবাদ হলো না। আমি জানতে চাই কেন এই ধরনের প্রতারণা, প্ররোচনা এই শিক্ষকের সাথে হচ্ছে? আজকে যে শিক্ষককে সকলের সামনে আমরা তুলে ধরবো যে এটা একটা মহান পেশা, কিন্তু কোথায় সেই মহান পেশা? আজকে আমাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আমার সন্তানরা, সন্তান সমাজ যাদেরকে আমরা মানুষ করেছি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। কেন? আজকে আমরা এটার জবাব চাই।